नमस्कार आमी नयन आपनारा देखছেন द लंग प्रसेस। कीर्तनिया प्रदीप पाल बर्धमाने जोग्रामे कीर्तन करते गिये एक भयाबह दुर्घटनार शिकार हयेছে। জানা যায় একটা বিড়াল শুধুমাত্র রাস্তা কেটেছিল বলে সেই গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে, এটাই জানা যাচ্ছে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর প্রদীপ বাবু বেঁচে আছে না নেই তা বলা সম্ভব নয় এই মুহূর্তে। কিন্তু তার আগে প্রদীপ বাবু কি বলছে আমরা শুনে নেব, তারপর এক এক করে আলোচনা করব। প্রথমে আপনারা শুনুন সেই ভিডিও। রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে আপনারা কি করেন জোরে বলুন? নেমে নেমে একটু দাগ কেটে দেয় কিংবা প্রণাম করে। আপনারা শুনলে চমকে যাবেন। আমি কলকাতা থেকে গান করে যাচ্ছিলাম, আমার ড্রাইভার যিনি ছিলেন উনি পুলিশের গাড়ি চালাতেন, খুব একটা মানতেন না। তো যখন আমি এখান থেকে বেরিয়ে গেলাম তখন বেরোনোর সঙ্গে সঙ্গে একটা কালো বিড়াল পেরিয়ে গেল। জিজ্ঞেস করলাম থামাও, বলে না কোনো অসুবিধা নেই চলুন। যোগগ্রামে গেলাম বর্ধমানে, ছেলে ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। গাড়ির চাকা উপর দিকে, আমরা নিচের দিকে। পুলিশ অফিসার এসে বললেন সব মরে গেছে, একটাও বেঁচে নেই। গাড়ি কেটে কেটে দিয়ে বের করলো, সোজা হয়ে দাঁড়ালো। আমার পাগুলো বেরিয়ে গেছিলো, আমি মরার মতো পড়ে আছি, বুঝতেই পারি না আমার কী হয়েছে। পুলিশ অফিসার বললেন বাঁচলেন কী করে? এতে আমি চমকে গেলাম, আশ্চর্যের ব্যাপার, এই অ্যাক্সিডেন্টে কেউ বাঁচে? আমি তখন গীতাটাকে বের করে বললাম স্যার এই গীতার জন্য বেঁচে গেলাম। উনি তখন পুলিশ অফিসার হয়ে কী করলেন, প্রণাম করলেন, বললেন দাদা 10 দিন পর যাবেন, এখন হসপিটালে যান, চেক আপ করুন বডি। 10 দিনের পর আমার ইয়েতে যাবেন, পুলিশ স্টেশনে থানায় যাবেন, ওখানে গিয়ে আপনার সঙ্গে কথা আছে, 10,000 টাকা নিয়ে আসবেন, গাড়িটা টেনে আনবো, তার জন্য টাকা লাগবে। অবাক হবেন, আমি 10,000 টাকা যখন টেবিলে নামিয়ে দিলাম 10 দিন পর গিয়ে, উনি মাথাটা নিচু করে বসে আছেন। আমার কি ব্যাপার স্যার, টাকা নেবেন না? মাথা নিচু করে বসে আছে। জিজ্ঞেস করলাম টাকা নেবেন না? মাথা উঁচু করে বললেন না। কেন? ওই টাকাটা গোবিন্দ সেবায় লাগাবেন। একটা জিনিস আমায় দেবেন প্রদীপবাবু। বললাম কি? সেদিন যে গীতাটা আপনার ব্যাগে ছিল ওটা আমায় দেবেন। আমি জিজ্ঞেস করলাম স্যার এটা নিয়ে কি করবেন? বলছে সারা জীবন তো চোর ডাকাত নিয়ে কারবার করলাম, ভগবান কি জিনিস অনুভব করতে পারি নাই, আজকে আপনাদের দেখে আমার অনুভব হয়ে গেল, আমি শিখে গেলাম যে এই জিনিসটার কি গুণ আছে, ওটা আমাকে দেবেন। আমার আর 4 বছর চাকরি আছে। আমি রিটায়ার করার পর সিদ্ধান্ত নিয়েছি, যেদিন থেকে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল 10 রাত্রি আমি ঘুমোতে পারি নাই। আমি খালি ভেবেছিলাম এটা কি পাওয়ার আছে, যেই দেখছে সেই বলছে কেউ বেঁচে নেই, একজনও যে গাড়িটা একবার দুমড়ে গেছে তার ভেতরে সবাই ঢুকে আছে, বাঁচতে পারে কি করে? উনি বললেন এই গীতাটা আমায় দিন। আমি গীতাটা দিলাম। মাসে মাসে ফোন করে, আমি জিজ্ঞেস করি ভালো আছেন? বলে সারাটা জীবন আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে নেতাই গৌর। তাহলে আপনারা শুনলেন, শুধুমাত্র একটা বিড়াল গাড়ির রাস্তা কেটেছিল বলে প্রদীপ বাবুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তিনি বাঁচলেন কিভাবে? না 10-20 টাকা দামের একটা গীতা ছিল তার কাছে, যার জন্য তিনি বেঁচেছেন। দেখুন, আলোচনা করার আগে বলে রাখি, আমি প্রথমে বললাম যে প্রদীপ বাবু এই মুহূর্তে বেঁচে আছে কি নেই আমার জানা নেই, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ উনি নিজের মুখে এটা বলেছিল, তাই আমি বললাম উনি সুস্থ আছে, ভালো আছে, আর দিব্যি তিনি কীর্তন করছেন। আর আমি চাই না কেউ খারাপ থাকুক, কারো মৃত্যু হয়ে যাক, এবং আমি চাই তাদের শরীর ঠিক থাকুক। কিন্তু প্রদীপ বাবু যদি এভাবে কীর্তন করতে থাকে তাহলে আমার মনে হয় সমাজ আর বেঁচে থাকবে না। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমার গলার পরিস্থিতি আজকে ঠিক নেই, আপনারা বুঝতে পারছেন আমার গলা একটু ধরে রয়েছে, ঠান্ডা লেগেছে। কিন্তু এই প্রদীপ বাবুকে কয়েকটা প্রশ্ন রয়েছে। আপনারা যারা গীতাকে মনে করেন অনেক পাওয়ার রয়েছে, তাদের কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এই প্রশ্নের উত্তর জানা থাকলে। প্রদীপ বাবু যে গীতার জন্য বেঁচে গেছে, তাহলে প্রদীপ বাবুকে বলি যে আপনি 10-20 টাকার গীতা ছাড়ুন, আপনি যেটা একটা বড় গীতা রয়েছে, যেটা আপনার সব থেকে প্রিয় গীতা, সেটা নিয়ে যান আর 10 চাকা গাড়ির নিচে চলে আসুন। দেখুন তো আপনার গীতার পাওয়ার, আপনার হাত পা ভেঙে যাচ্ছে না আপনি বেঁচে যাচ্ছেন, আপনি একবার দেখুন তো ট্রাই করে, তারপরে আপনি বলবেন গীতার পাওয়ার। আচ্ছা, মাসে মাসেই আমরা দেখছি যে এই যে ট্রেন দুর্ঘটনা এবং বহু মানুষ নিজেদের হাত পা বা প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে প্রদীপবাবু এক কাজ করুন, আপনি গীতা সেই রেল কর্তৃপক্ষকে দিয়ে দিন এবং তাদেরকে বলুন যে প্রত্যেকটা গাড়িতে বা ড্রাইভারদেরকে এই গীতা রাখতে বলুন, তাহলে দুর্ঘটনা কমে যাবে, তাই তো? তাহলে আপনি একবার তাদের সাথে যোগাযোগ করুন, দেখুন তো যদি কমে যায় তাহলে খুব ভালো হয়। তাছাড়া আজকে বাংলাদেশে যেভাবে আজকে হিন্দুদেরকে অত্যাচার করছে, আর এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তিনি যেভাবে বাংলাদেশ সরকারের কাছে গ্রেপ্তার হয়েছে, তাহলে আপনি এক কাজ করুন, চিন্ময় কৃষ্ণ দাসকে একটা গীতা নিয়ে আসুন না। সেই তাদের কাছে তো ইসকন পার্টিদের কাছে তো গীতা থাকে, তাহলে সেই
চিন্ময় কৃষ্ণ দাসের কাছে কি গীতা ছিল না? না গীতার বাণী বলে না? তাহলে কেন গীতা বাঁচাতে পারলো না? গীতার পাওয়ার কোথায় হয়ে গেল? তাহলে তাদেরকে একটা আপনি গীতা দিয়ে আসুন, তাহলে গীতা দিলেই তো সেই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবে সে। আর এইভাবে যে গ্রেপ্তার হয়েছে সেই বিপদ থেকে তিনি উদ্ধার হবেন। আর এই যে আজকে পশ্চিমবঙ্গের বুকে মানুষ আজকে লাফালাফি করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে বাঁচাতে হবে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার করা চলবে না, তাহলে তাদেরকে প্রত্যেকের হাতে একটা করে গীতা দিয়ে দিন, তাহলে তো বিপদ কেটে যাবে, তাহলে তো গীতার পাওয়ার বোঝা যাবে, তাই না? আপনারা কি বলেন? আর তাছাড়া যে পুলিশ অফিসার আপনার কাছ থেকে গীতা চেয়েছে সেই পুলিশ অফিসার নিশ্চয়ই টেবিলের তলায় জয়নিং লেটার পেয়েছে, তাছাড়া কোনো অফিসার এই কথা বলতে পারে না। তাহলে এই প্রদীপ বাবু দিন রাত এইভাবে তিনি কীর্তন করে, কীর্তন আসরগুলোই শুধুমাত্র মানুষগুলোকে মূর্খ বানানোর কাজ করছে। এইবারে প্রদীপ বাবু যদি এই কথা শুনে কোনো ব্যক্তি মনে করে যে আমি 10 টাকা 20 টাকার একটা গীতা নিয়ে রাখবো পকেটে, আর আমি বাইক নিয়ে বেরিয়ে যাব, আমি যে কোনো জায়গায় চলে যাব, আমার কিন্তু দুর্ঘটনা হবে না, আর দুর্ঘটনা হলো আমি কিন্তু বেঁচে যাব যেহেতু গীতা রয়েছে। কিন্তু আদৌ কি তা সম্ভব? তাহলে এরা কিভাবে সমাজকে নষ্ট করছে, সমাজের মানুষকে মূর্খ বানাচ্ছে? তাহলে এরা যদি আজকে সমাজে থাকে তাহলে এরা তো বেঁচে থাকবে ঠিক কথা, কিন্তু সমাজ বেঁচে থাকবে না। কি বলেন আপনারা? অবশ্যই আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।